রাধে গৌর হরি বল। জীব সৎপথে অবস্থান করিয়াও যদি যদি দেহ সুখের জন্য কামক বা পেটক অসৎ পুরুষের সহিত আমোদ প্রমোদে নিয়ত হয়, তাহা হইলে তাহাকে পূর্বোক্ত প্রকাশে অন্ধ নরকে প্রশুদ্ধি হইতে হয়। অনায়াসে স্মরণ স্মরণ কিংবা দৈন জীবন সমস্ত কৃপার ফলে আজকে ভগবান তাকে কৃপা করে। কেমন? অনায়াসে স্মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের স্মরণে। এতক ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা সুখে বল করি। ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি পায়, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা। কপিলের ভাবে প্রভু মায়েরও শিখায়, শুনি সেই বাক্য শশী আনন্দে মিলায়। কি ভজনে কি শয়নে কিংবা জাগরণে, কৃষ্ণ বিন প্রভুয়া কিছু নাহি বাখানে। আত্মসুখে ও কথা শুনিয়া ভক্তগণ সর্বগণে বিতর্ক ভাবে মনে মনে। কিবা কৃষ্ণ প্রকাশ হইল যে শরীরে, কিবা সাধুর সঙ্গে, কিবা পূর্বেরও সংস্কারে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অনাচার করে বিধর্মীর সঙ্গে সংসার করলেন কে? অজামিল। অজামিল আজকে যাকে নিয়ে সংসার করছে বিজাতি, তার সঙ্গে বিবাহ সম্পর্ক হয়নি, শুধু তার সঙ্গে ঘর সংসার করলেন, অনাচার করলেন, নিজেকে পাপে পরিপূর্ণ করে তোলেন। ভগবান দেখো, যে অপরাধ করেই তার জন্য ভগবান কাঁদছে। ভগবান নারায়ণ নারদকে বলল, নারদ, ভক্ত হয়ে ভক্তির জায়গা থেকে সরে অনাচার করছে, তুমি তাকে কৃপা করো। নারদকে পাঠিয়ে দেবে কোথায়? অজামিলের গৃহে। অজামিল গৃহে না, অজামিলের স্ত্রী গৃহ মাঝে আছে। নারদ নিজে যেচে গিয়ে ছেদে গিয়ে অজামিলের গৃহে উপস্থিত। সাধু বেশ দর্শন করে অজামিলের স্ত্রী তাকে বসার আসন দিলেন, তাকে আদর আপ্যায়ন করে। নারদ কৃপা করে অজামিলের স্ত্রীকে বরদান করলেন, কি? তোমার গর্ভ মাঝে যে সন্তানটি আসবে তার নাম থাকবে নারায়ণ, আমি নামকরণ করে দিই। দেখো, গর্ভজাত সন্তান স্ত্রী হবে না পুত্র হবে না কন্যা হবে, সেটাও আগেই প্রমাণ করে দিলেন। ভক্তে যদি ভক্তিটা জায়গায় থাকে, তাহলে আজকে ভগবান নিজে তাকে কৃপা করলেন। কি? নারায়ণ। অজামিল এটা জানে। যখন সন্তানটি ভূমিষ্ঠ হলো, কিছুদিন পরে তার নামকরণ করলেন নারায়ণ। অজামিল বলছে অজামিলের স্ত্রীকে, তুমি এর নাম নারায়ণ রাখি? বলছে, প্রভু কৃপা করে সন্ন্যার বেশে এসেছিলেন এক বৈষ্ণব, তার নামকরণ করে গেছে নারায়ণ। বাহ! অজামিলে অনেকগুলো সন্তানের মধ্যে ছোট সন্তান, শেষ সন্তানটির নাম নারায়ণ। দেখো, নাম স্মরণেও ক্রিয়া হয়, সেটাই ভাগবতে প্রমাণ করে দেখিয়ে দিলেন। অপরাধ করলেও শেষ সময় যদি নাম উচ্চারণ ইচ্ছায় বা অনিচ্ছায়, তবু প্রভুতাই। অজামিল জীবন যাত্রা শেষ অবসানকালে যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন কোনোদিন তো ভগবানের নাম গুণগান করেনি। আজকে মৃত্যু ভয় তাকে ভয় দেখাচ্ছে যমদূতেরা দূর থেকে।
আমরা লক্ষ্য করে দেখব যারা সাধারণভাবে মৃত্যুবরণ করে তাদের কাছে বসে যে জিজ্ঞাসা করা যায়, চোখটা টালোমালো করছে, তাকে যে জিজ্ঞাসা করা যায় তুমি কি দেখছো, বলছে হ্যাঁ কি, দূর থেকে কে যেন তাকে ভয় দেখাচ্ছে, কে সেটা জানো, যমদূত। হ্যাঁ, যম যাতনা যাকে বলে। তো অজামিলকে যম যাতনা করছে, দূর থেকে দৃষ্টি করে অজামিলকে ভয় দেখাচ্ছে, অজামিল ভয় পাচ্ছে। অজামিলকে এত ভয় দেখানোর কারণ হলো অপরাধ করে যে অপরাধের সাজা তো তাকে পেতেই হবে। মৃত্যুর আগেই তাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমাকে যমলোকে যেতে হবে, সেখানে গিয়ে তোমার সাজা ভোগ করতে। অজামিল ভয় পেয়ে গেলে, অজামিল ভয় পেয়ে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। কাকে? যে ছেলেটাকে খুব ভালোবাসতো, ছোট ছেলেটি, নারায়ণ ছিল না। নারায়ণ নারায়ণ করতে করতে অজামিল জ্ঞান হারা হয়ে গেলে যমদূতেরা গিয়ে অজামিলের কাছে গিয়ে উপনীত হলে। এখানে দেখো মনে প্রাণে কিন্তু ভগবানকে ডাকেনি, কিন্তু নামটা স্মরণ করেছিল কার? নারায়ণের। তাই আমরা এই যে অনেক সময় সাধুগুরু বৈষ্ণবকে দেখে কত অবজ্ঞা অবহেলা করি, এই যে তিলক পড়েছে, মালা পড়েছে, বেশ পড়েছে, এটারও প্রয়োজন। কেন? যতই সাধু সাজু না কেন, সাধু ভক্তি থাক না কেন, কিন্তু না সাজলে তাকে হয় না। এই বেশেই দেশে নিয়ে যায়। আজকে অজামিল নিজের সন্তানের নাম স্মরণ করতে করতেই দেবদূতেরা উপস্থিত হলেন। কেন? নারায়ণ পাঠিয়ে দিলেন, যাও অজামিলের প্রাণটা নিয়ে এসো। অজামিল মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে উচ্চারণ করেছে, অজামিল গোলক প্রাপ্তির জায়গা তৈরি করেছে। যমদূতেরা ওখানে উপস্থিত হয়েছে অপরাধের সাজা দেওয়ার জন্য। কেন? সারা জনম ভরে অজামিল অপরাধ করেছে, আজকে অজামিলকে যমদূতে নিয়ে যেত, যমলোকে নিয়ে। কিন্তু মৃত্যুর সময়, শেষ সময়, আজকে নারায়ণ বলে ডেকেছে বলে সারা জনমের অপরাধ শেষ সময় ডাকতে উদ্ধার পেয়ে এলো। নারায়ণ দূত এসে, দেবদূত এসে যমদূতের সঙ্গে তর্ক বিতর্ক, উভয়ে যুদ্ধ করে অজামিলকে আজকে দেখো শেষ সময় ভগবানের নাম উচ্চারণে আজকে নরক যন্ত্রণা থেকে বৈকুণ্ঠে কৃপা পেল। ভগবান বিষ্ণু লোকে গিয়ে অজামিল উদ্ধার পেল। তাই প্রত্যেক মানব দেহে সারা জনম কি করলে না করলে মৃত্যুর সময় যদি ভগবানের নাম স্মরণ থাকে, ভুল করেও যদি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণটা বিয়োগ করা যায়, তাহলে নরক কোলে কোনোদিনই যেতে হয় না, বৈকুণ্ঠ তার স্থান হয়। জয় রাধে।